নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি দেশবন্ধু পার্কে। আপনারা দেখতে পাবেন দেশবন্ধু ব্যায়াম সমিতি যে নার্সারি লীগ, আজ তাদের জার্সি উদ্বোধন হবে। আর কিছুক্ষণের মধ্যেই সেই অনুষ্ঠান আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমরা দেখতে পাচ্ছি প্রখ্যাত কোচ পার্থদাকে, ময়দানের খুব পরিচিত মানুষ, বলার অপেক্ষা রাখে না। এই বছরে সেই আমাদের টিমের দায়িত্বে পার্থদা রয়েছে। পার্থদাকে একটু পরে আমরা শুনে নেব টিম সম্পর্কে। দেখতেই পাচ্ছেন টোটাল সেট টিম যারা নার্সারি লিগ খেলবে, সেই টিম তারা মাঠে নেমেছে। তাদের হালকা ওয়ার্ম আপ এবং প্র্যাকটিস আমরা দেখে নেব। আপনারা দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। আপনারা জানেন কলকাতার ফুটবল, বাঙালির ফুটবল, কলকাতা ময়দানে ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন এবং অফিস ফেডারেশন সহ বিভিন্ন একাডেমি প্র্যাকটিস এবং ম্যাচ আমরা আপনাদের সামনে তুলে ধরি। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর একটু জানিয়ে রাখি, আগামী পয়লা বৈশাখ থেকে আমরা আমাদের চ্যানেলে সমস্ত ইনফরমেশান এবং কালচারাল ইভেন্ট সংক্রান্ত সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কেবল মেসেজ করে আমাদেরকে জানাবেন যে খবর আপনারা দিতে চান। আমরা সেই খবর আমাদের পকেট টিভি বাংলায় তুলে ধরব। ধন্যবাদ। এই তো আপনারা দেখতে পেলেন নার্সারি লিগ টিম, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে প্র্যাকটিস হচ্ছে ছোটদের, খুদে ফুটবলারদের। আপনারা যারা এই অঞ্চলে থাকেন এবং দেশবন্ধু ব্যায়াম সমিতি ক্লাবে আপনাদের সন্তানকে ফুটবলে দিতে চান, তারা নিশ্চিন্তে আসতে পারেন দেশবন্ধু পার্কে। এই একাডেমিতে ট্রেনিং হয়, আপনারা আপনাদের সন্তানকে নিশ্চিন্তে এখানে দিতে পারেন। আপনাদেরকে একটাই কথা বলে রাখবো, আপনারা যারা লোকাল একাডেমিতে আপনাদের সন্তানকে ফুটবল খেলতে পাঠান, এখন সময় ভীষণ মূল্যবান। সুতরাং দেখে নেবেন সেই একাডেমির ট্রেনার বা কোচ যেন লাইসেন্স প্রাপ্ত হয়। কারণ বুঝতেই পাচ্ছেন করোনার পর আমাদের সোসাইটিতে বা আশেপাশে প্রচুর ক্যাম্প গজিয়ে গেছে। আমি কাউকেই ছোট করছি না, কিন্তু বুঝতেই পাচ্ছেন লাইসেন্স কোচের কাছে প্র্যাকটিস করা তার একটা মূল্য আছে। কারণ অযথা সময় নষ্ট করে আপনার সন্তানের বয়স বেড়ে যাবে, সে কিছুই করতে পারবে না, এমন জায়গায় আমার মনে হয় না পাঠানোই ভালো। সুতরাং আপনারা যে একাডেমিতেই যান না কেন, সেখানে আপনারা দেখে নেবেন সেই কোচ যেন লাইসেন্স প্রাপ্ত হয়। এটাই আমার বলা। পকেট টিভি বাংলার তরফ থেকে এই মেসেজ আপনাদের সামনে তুলে দিলাম। আপনারা দেখুন আজকের হালকা ওয়ার্ম আপ এবং প্র্যাকটিস। দেশবন্ধু ব্যায়াম সমিতি আপনারা জানেন প্রখ্যাত টিম। এই টিম নার্সারি লিগে পার্টিসিপেট করে, তাদের প্র্যাকটিস শুরু হলো। আমরা এই সময় একটু জেনে নিই কোচ পার্থদার থেকে। এই বছর সিজন শুরু হচ্ছে, সুতরাং দায়িত্ব পেয়েছেন আমাদের খুব পরিচিত পার্থদা। আপনারা জানেন কলকাতা ময়দানের ভীষণ পরিচিত কোচ পার্থদা। আমাদেরকে দর্শককে একটু কিছু বলুন এই একাডেমি সম্পর্কে। আজকে তাদের জার্সি উন্মোচন আমরা দেখতে পাবো। হ্যাঁ, প্রথমত এই ক্যাম্পটা হচ্ছে দেশবন্ধু ব্যায়াম সমিতি, তা এদের অনেক বছর ধরেই ক্যাম্পটা চলছে এবং এরা নার্সারি লিগ বহু বছর ধরে খেলছে শুনেছি আমি। এবছর আমাকে দায়িত্ব দিয়েছে গোপালদা, তা বলেছে টিমটা ভালো করে করতে, ছেলেরা যাতে টিমটা রেজাল্ট পায়, এই কারণে গোপালদা আমাকে দায়িত্ব দিয়েছে। আমি সেইভাবে তৈরি করেছি। 26 জন আমাদের স্কোয়াড, গোলকিপার নিয়ে টিম খারাপ হয়নি। আমার কয়েকটা ম্যাচও খেলেছি, ইভেন লাস্ট আমি ইস্টবেঙ্গল মহিলা টিমটার সঙ্গে ম্যাচ খেলেছি, তা সেটা আমি 3-1 রেজাল্ট হেরেছি, কিন্তু বাট আমার ছেলেরা খুব ভালো খেলেছে, লড়াই করেছে। যাই হোক, বুঝতেই পাচ্ছেন দায়িত্বে আছেন পার্থদা, কলকাতা ময়দানের ভীষণ পরিচিত কোচ। চলুন দেখে নেওয়া যাক, আর কিছুক্ষণের মধ্যেই জার্সি উন্মোচন অনুষ্ঠান হবে।
আমরা দেখতে পাচ্ছি দেশবন্ধু ব্যায়াম সমিতি তাদের টিমের প্র্যাকটিস চলছে, হালকা ওয়ার্ম আপ এবং কিছু স্কিল প্র্যাকটিস চলবে। দায়িত্বে রয়েছেন পার্থদা, আবারও বলে দিই কলকাতা ময়দানের প্রখ্যাত কোচ। এবছরে উনি এই টিমের দায়িত্বে আছেন। যাই হোক, এরপর আপনাদেরকে দেখাবো এই টিমের নতুন জার্সি উদ্বোধন হবে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এত দেরি করলে তো এখানে প্র্যাকটিস শুরু হবে কখন? আমাদের পৌরপতা মীনাক্ষী গাঙ্গুলি মহাশয়াকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছে ক্লাবের কোষাধ্যক্ষ শ্রী ভূপাল ঘোষ মহাশয়। ফুল দিয়ে ওনাকে অভিনন্দন জানাই। মোহন গুপ্তাকে মোহন গুপ্তাকে জানাচ্ছে আমাদের ক্লাবের কর্মী শ্রী দীপ কুন্ডু। দীপ দেগর কাউন্সিলর মোহন গুপ্তাকে সম্মানিত করছি উত্তরীয় এবং ফুল দিয়ে নন্দনে করছি। এইবার কবির ঘোষ মহাশয়কে এ করবে ভোপাল কবির ঘোষ মহাশয়কে উত্তরীয় আর ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে। এরপর শ্রী বিশ্বজিৎ ঘোষ মহাশয়কে অভিনন্দন জানাবে বলাইদা। এসো বলাইদা। বিশ্বজিৎ ঘোষ মহাশয়কে ক্লাবের প্রাক্তন সভাপতি শ্রী বলরাম ব্যানার্জি উনি জানাচ্ছেন। চলছে, পরে কথা বলছি। এরপরে আমাদের মনোজিৎ দাকে অভিনন্দন জানাবে শ্রী ভূপাল ঘোষ কোষাধ্যক্ষ। ভূপাল ঘোষ পরিতোষদা কোথায়? পরিতোষদা কাপগুলো একটু নিচে ধরে নামিয়ে দিন, নিচ থেকে ধরে ওই সাইডে। ঠিক আছে, এইবার বহু প্রতীক্ষিত যে নামগুলো যাদের ডাকবো এক এক করে আসবে, ট্র্যাক স্যুট নিয়ে যাবে। পৌর মাতা, পৌর পিতা এবং যে বিশিষ্ট খেলোয়াড়রা, সেটা আপনারা এ করছেন। দেখুন, এটা উদ্বোধন হয়ে গেলেই আমরা এর পরে যেটা আছে সেটা যে 30 জনকে দেয়া হবে তাদের নাম ডাকবো, তারা থাকবে, বাকিরা মাঠে চলে যাবে প্র্যাকটিসে। ওকে, হ্যালো। না এতে এখন বাঁচা সম্ভব নয়, এমনি এক এক করে দিয়ে দাও প্যাকেট সমেত। ওকে, চলো ওঠে। শান্তনী ফার্স্ট নিয়ে নাও। শান্তনী দেখে নেবো, তারপরে বরুণ ভদ্র,
রাজদীপ সাহা, সেনরিত্য ঘোষ, সকলে হাততালি দাও আমাদের পৌরমাতা শ্রীমতী ডক্টর মীনাক্ষী গাঙ্গুলিকে, কারণ উনি তোমাদের এইগুলো গিফট করেছে, উপহার দিচ্ছে তোমাদের খেলাধুলা আরো এগোনোর জন্য। ঠিক আছে, প্রিয়াংশু সেনরিত্য নিচে, পরপর নাম নাও। প্রিয়াংশু অনেক নিচ, কেন আগে এসো? প্রিয়াংশু তোমার নাম পরে, তুমি পেছনে যাও। অনেক ওটো, স্বর্ণদ্বীপ, এরপরে স্বর্ণদ্বীপ উঠবে। আয়ুষ নিয়ে গেছে, পরপর নাম অনুযায়ী দাঁড়াবে। যাও, স্বর্ণদ্বীপ নাও, এরপরে প্রিয়াংশু যাবে, তারপর কুশন যাবে, গৌরব এসছে। ঠিক আছে, ওটো, প্রিয়াংশু ওটো, এরপর কুশন রেডি হও। গৌরব নেই, তন্ময় সোনকার, ওর পরে তন্ময় সোনকার যাও, তারপর অঙ্কুশ মারি যাও, তারপর সৌম ভৌমিক, শিবম, তারপরে সৌমর পর শিবম যাবে, তারপর ফারহান হাবিব যাবে, ফারহান হাবিব, তারপরে ফারহান হাবিবের পরে তনয় বিশ্বাস, তারপরে রোহিত শর্মা, রিয়ন পাল, দাঁড়া রোহিত শর্মার পর রিয়ন পালের পর রোহন মুখার্জি, রোহনের পর আয়ুষ বেরা, রেডি থাকো। আয়ুষের পর সোম মুন্ডা, সোম মুন্ডার পর অনিক দে, অনিক দে, মনভিক জয়সওয়াল আগে আয়, অনিক দের পর মনভিক জয়সওয়াল, তারপর অঙ্কিত মল্লিক, সায়ন্তন সিংহ রায়ের পরে সায়ন্তন সিংহ রায়, তারপর সায়ন্তন দাস, তারপর অরুণিয়া চৌধুরী। গৌরব আসেনি, ঠিক আছে, আর বাকি তিনটে রইল। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা বিশিষ্ট অতিথি প্রত্যেকেই এসছে, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্থানীয় পৌরমাতা মীনাক্ষী গাঙ্গুলি মহাশয়াকে, কারণ ওনাকে খেলার বিষয়ে যখনই আমরা যা চাই পাই, উনি সবসময় এগিয়ে এসে আমাদের সহযোগিতা করে। ওনাকে কি বলে ধন্যবাদ জানাবো, শেষ নেই। কিন্তু ওনাকে একটা চেঞ্জ করতে হবে, আইএফএকে চেঞ্জ করতে হবে। এই বর্ষাকালের ফুটবল লিগটাকে শীতকালে নিয়ে যেতে হবে, আই লিগ যেমন তালে, কিন্তু সেটা সম্ভব বলে মনে হয় না, কারণ আইএফএ তো সেরকম টাকা পয়সার ফান্ড নেই এবং মাঠও সেরকম পায় না। এবং কলকাতার যে টিমগুলো আছে, নার্সারি থেকে আরম্ভ করে ধরুন 5th ডিভিশন 4th ডিভিশন যেসব টিম আছে, তাদের সেই আর্থিক ক্ষমতাও নেই যে তারা এটাকে দূরে গিয়ে খেলবে। আর আইএফএরও সেরকম এদের গাড়ি ভাড়া দেওয়ার, টিফিন দেওয়ার সেই ক্ষমতা নেই, সেই যতটা দরকার। ওরা নার্সারিতে 1100 টাকা মাত্র দেয়, কিন্তু নার্সারি টিমগুলো যাদের মাঠ নেই, খেলতে গেলে 1500 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হয়, আর তারা গাড়ি ভাড়া টিফিন বাবদ 1100 দেয়। আর 5th ডিভিশন 4th ডিভিশন 1200 টাকা করে দেয়। কলকাতা মাঠ বলে খেলা হয়, তাতে খেলতে পারে, না হলে সেই টিমগুলোর পক্ষেও অসম্ভব হবে। তো মানে এত বাংলার ফুটবল ওঠে না, বাংলার ফুটবলার পাওয়া যায় না, দেখা যায়। তো আইএফএ কি এই উদ্যোগটা ভালোভাবে নেওয়া উচিত না? একদম নার্সারি বাংলার ফুটবল ওঠে না এটা ঠিক না, অন্য রাজ্যে গিয়ে তো খেলছে, অনেক ফুটবলারই এখন খেলছে কোচে। আমাদের বাংলা মিডিয়ারা তাদের প্রচারে আনে না, যতটা ক্রিকেটকে আনে সেই প্লেয়ারগুলোকে আনে না। খেলছে ঠিক, যে রাজ্য থেকে অন্য রাজ্যে খেলছে। আমাদের মনোয়ান ইস্ট বেঙ্গলে না পেলেও আপনারা আইএসএলে দেখুন বা আই লিগে দেখুন, বহু ক্লাবে বাঙালি দেখতে পাবেন, তারা খেলছে তো, চুটিয়ে খেলছে, কিন্তু তাদের খোঁজ রাখে না, প্রচারও করে না। আমরা একটা জিনিস যেটা দেখি, মাঠে ছেলেরা আপনারা ভীষণ পরিশ্রম করে কোচ বা ট্রেনার ছেলেদেরকে ভীষণ নানান রকম স্কিল করায়, কিন্তু বিষয়টা যেটা আমরা দেখি, শুকনো মাঠে তারা স্কিল করছে বা ট্রেনিং নিচ্ছে, তারা হয়তো যথেষ্ট চেষ্টাও করছে, কিন্তু বিষয়টা হচ্ছে যখন লিগের খেলা হয় বা খেলাগুলো হচ্ছে, তখন এক হাঁটু কাদা জল খাটাল হয়ে যাচ্ছে, তখন তাদের কোনো স্কিল টেকনিক কিচ্ছু কাজ করে না।
এই ব্যাপারটা যদি একটু দেখেন আপনারা। ওই সময় ওই মাঠে খেলাতে না আইএফেরও কিছু করার নেই, ওরা বাধ্য করায়, হাঁটু পর্যন্ত ঘাস জল, তার মধ্যে ঘাস কাটা হয় না, এত দ্রুত ঘাস বাড়ে বর্ষাকালে হয় না, কিন্তু আইএফএও তো তাকে লিগ শেষ করতে হবে, তাদেরও উপায় নেই, তারা বাধ্য করে খেলতে। এবং টিমগুলো যারা কর্মকর্তা তাদেরও আর্থিক অবস্থা সেরকম নেই, বেশি দিন টানবে। 5th ডিভিশন 4th ডিভিশন, বিশেষ করে যারা 5th ডিভিশন 4th ডিভিশন যে বাচ্চারা যেটা খেলে 5th ডিভিশন ডি গ্রুপ, এবারে যেমন ধরুন এখন 5th ডিভিশন ডি গ্রুপ মাঝপথে বন্ধ, কয়েকটা গেম হয়ে 4-5টা রাউন্ড হয়ে বন্ধ হয়ে আছে, কারণ মাঠ পাচ্ছে না। এবার বর্ষাকালে খেললে তারা খেলতে পারবে না, এই সমস্যা আইএফেরও আছে। খালি আমরা দোষ দিলে হবে না, তাদের দিকেও ভাবতে হবে, দেখতে হবে, আবার তাদেরও ভাবতে হবে এই ক্লাবগুলো কী করবে। এত ক্লাব কী করে মেনটেন করবে? যেখানে সিএবি ধরুন টোটাল ওদের ইউনিট 121টা, সেখানে আমাদের এখানে ধরুন সেখানে ফুটবল 350-র ওপর, নার্সারি আছে 100-র ওপর, দুটো এ গ্রুপ বি গ্রুপ মিলে, তাহলে করবে কি? আর একটা কথা, আমরা করোনার পর থেকে দেখতে পাচ্ছি লোকাল এরিয়াতে বা নিজস্ব এই অঞ্চলে প্রচুর এরকম ক্লাব গজিয়ে উঠেছে, এক কথায় যেটাকে আমরা বলি। তো আমরা তবু চ্যানেলের মধ্যে দিয়ে বলতে চাইছি যে মানে অভিভাবক তাদের সন্তানকে যেন লাইসেন্স কোচ বা ট্রেনার থাকে এমন জায়গাতেই দিতে। এই ব্যাপারটা যদি আপনারা একটু নজর দেন তাহলে মনে হয় মানুষ একটু মিসগাইড কম হবে। দেখুন, লাইসেন্স কোচ এখন এই প্রয়োজনীয়তাটা খুব কম। কোচিং ক্যাম্প বোঝে যারা ঠিক ফুটবলের সঙ্গে যুক্ত আছে, নিয়মিত ময়দানের সঙ্গেও যুক্ত আছে, আইএফের সঙ্গে যুক্ত, তারা বোঝে যে লাইসেন্স কোচের মহত্বটা কী। এখন বেশ কিছু প্লেয়ার দেখবেন 80-র দশক 70-র দশক বা তারপরে খেলেছে, তারা ওসব লাইসেন্স ফাইসেন্সকে গুরুত্বই দেয় না, এবং তাদের নামের জন্য তাদের পাড়া লোকালেরা তারা ভাবে যা বলছে তাই। তারা কিন্তু লোকাল টাচেও নেই, ময়দানের সঙ্গে টাচেও নেই, এরকম বহু আমরা জানি যে করে। আর একটা হচ্ছে এখন দেখুন লাইসেন্স 4 দিন 5 দিনের ডি লাইসেন্স নিতে গেলে 19,000 টাকা লাগে। এখন যদি বিনা পয়সা কোচিং করায় তাহলে হবে না। এবং এখনও ফুটবল আমাদের ওয়েস্ট বেঙ্গলে পয়সা দিয়ে শিখবো এই মানসিকতাটা হয়নি, যার ফলে দেখবেন এখন অন্যান্য রাজ্যরা আমাদের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে, কারণ সেখানে প্রফেশনালিজমটা চলে এসছে, পয়সা দিয়ে তারা প্র্যাকটিস বলুন যা বলুন করে, তারা বুঝতে পেরেছে ব্যাপারটা। কিন্তু আমাদের এখনও সেই পুরনো এতেই চলছি, যে কবে ঘি খেয়েছি সেই এতে চলছি, যার ফলে এগোচ্ছে না। যতদিন না এইটা বুঝবে যে হ্যাঁ আমরা পয়সা দিয়ে শিখতে হবে, লেখাপড়া যেমন শিখছি পয়সা দিয়ে শিখতে হবে। এখন ওই সরকারি স্কুলের মতো সব ফ্রিতে কোচিং ও ফুটবল ফ্রিতে হলে তো হবে না। একটা লোক সে 19,000 টাকা 4 দিন থেকে 7 দিন দিয়ে লাইসেন্স নিচ্ছে, তাকে কি করে বলা যাবে যে আপনি বিনা পয়সায় কোচিং দিন? এটা কখনো হয়? বাস্তবসম্মত এটা সম্ভব? এখন অনেকে বলে এই লাইসেন্স পেয়েছে কিছু জানে না। যারা বলে তাদের যদি লাইসেন্স কোচের সঙ্গে বসানো হয়, তাদের ডিবেট করলে বোঝা যাবে কে জানে। এই জায়গাটা অনেকের প্রিয় হয় না, এ নামি প্লেয়ার ছিল ওই জন্য আমরা কী করব। শুনতে পেলেন আপনারা ক্লাবের কর্মকর্তা, তার মুখ থেকে আমরা অনেক কথা শুনে নিলাম, এবং অভিভাবকদেরকে আমরা বলবো এটা কোনো বিষয় নয়। আমরা চাই আপনারা আপনাদের সন্তানকে মাঠে নিয়ে আসুন এবং ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।